আমাদের তো এটা ভুলে গেলে চলবে না, আমাদের তো এটা ভুলে গেলে চলবে না। আরে আমরা তো সেই জাতি যাদের দমনিত বলছে খালি খুন, যাদের রক্তে প্রবাহিত হয়েছে কাসেমের সুরত, যাদের নিঃশ্বাসে প্রসারিত হচ্ছে আই অহংকার। বীরের জাতি জাগতে হবে, চিঙ্গের জাতি গর্জে ওঠো, মাথায় পাগড়ি বেঁধে বুকে বাদ করে হাতে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ওই সমস্ত রাজনৈতিক মুরতাদদের উপরে। পুলিশমাত করতে হবে তাদের স্বপ্নসাদ, ভেঙে দিতে হবে তাদের কালো হাত, গুড়িয়ে দিতে হবে তাদের আস্তানা। তবে এদেশে বইবে শান্তির হিমেল হাওয়া, এদেশের আকাশে মৃদু বাতাসে পক পক করে উঠবে সবুজ হেলালি নিশান। বলছে দামামা পদরে আমামা শিরুস করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায় বাংলা কেল্লাই ওই নিশান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আল মাহাদুল ইসলামী মুন্সি ওয়ালি আহাদ মন্ডলগাজী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতেজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে অভিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক এলেম পিপাসিত ছাত্র কাফেলা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই মহতে জলসায় আমার যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো কওমি মাদ্রাসা কি ও কেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমার নির্ধারিত সময়ের মধ্যে এই সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌভাগ্য দান করেছেন যে আমি একজন কওমি মাদ্রাসার সন্তান। এটাকে নিয়ে আমি গর্ব করি, এটাকে নিয়ে আমি অহংকার করি। আজ কওমি মাদ্রাসাকে নিয়ে আলোচনার কোনো অভাব নাই। যার মনে যা আসতেছে সেই আলোচনার উক্তিগুলোকে যুক্তির মাধ্যমে সমাজের মানুষের সামনে পেশ করার চেষ্টা করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, কিন্তু কওমি মাদ্রাসা কি তা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। 1766 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ভারতের সাহারানপুর জেলার সাতটা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচেই যে প্রতিষ্ঠানটি স্থাপন করেন সেটার নামই হলো দেওবন্দি কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আমি যদি এই কথাটি বলি তাহলে একটুও বাড়ি বলা হবে না যে আজ থেকে বিশ শতাব্দীতে বিশ্বব্যাপী ইসলামের প্রকৃত শিক্ষা ও মানুষ গড় কাফেলার নাম হলো দেওবন্দি কাফেলা। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়, কওমি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়, বরং কওমি মাদ্রাসা হলো দেশ জাতীয় মিল্লাতের অতন্য প্রহরী করার এক চেতনার নাম। কওমি মাদ্রাসা শুধু একটি মাদ্রাসার নাম নয়, কওমি মাদ্রাসা শুধু একটি মাদ্রাসার নাম নয়, কওমি মাদ্রাসা হলো দেশ জাতি রাষ্ট্রকে বিন্দাসী চান্দরাবাজি হাত থেকে রক্ষা করা সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি প্রতিষ্ঠান। মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসাকে চিনতে হলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে পড়তে হবে। এই কওমি মাদ্রাসাকে চিনতে হলে আমাদেরকে জানতে হবে 1757 সালের ইতিহাস, কিভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভাবি রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী বিরোধীদের বিরুদ্ধে ঐতিহাসিক ধরনের ফতোয়া দিয়েছিলেন। এই কওমি মাদ্রাসাকে চিনতে হলে আমাদেরকে জানতে হবে 1831 সালের বাগদাদের প্রাঙ্গণের ইতিহাস, কিভাবে সাইদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি দেশ ও জাতির মুক্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এই কওমি মাদ্রাসাকে চিনতে হলে আমাদেরকে জানতে হবে শামিলি প্রাঙ্গণের ইতিহাস, কিভাবে হাফেজ জমিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি দেশ ও জাতির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনকে উৎসর্গ করেছিলেন। এই কওমি মাদ্রাসাকে চিনতে হলে আমাদেরকে জানতে হবে 1857 সালের সেবাই বিদ্রোহের ইতিহাস, কিভাবে এদেশের লক্ষাধিক আলেম সমাজ জীবনকে উৎসর্গ করে দেশ জাতীয় রাষ্ট্রের মুক্তির জন্য ফাঁসির কাষ্ঠ বেছে নিয়েছিল। মুহতারাম হাজিরিন, এদেশের আলেমগণকে বীরকে ঢালে ঝুলানো হয়েছিল, এদেশের আলেমগণকে জালেমের আগুনে জ্বালানো হয়েছিল, ওলামায়ে
গঙ্গায় যমুনায় প্রবাহিত করা হয়েছিল। ওলামা একরাম সব কিছু বরদাস্ত করেছিলেন, রক্ত দেওয়া বরদাস্ত করেছিলেন, সন্তানদেরকে এতিম করতে বরদাস্ত করেছিলেন, স্ত্রীদেরকে বিধবা করতে বরদাস্ত করেছিলেন, মায়ের বুকগুলোকে খালি করতে বরদাস্ত করেছিলেন। কিন্তু দেশের সঙ্গে, জাতির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে গাদ্দারের প্রতারণাকে বরদাস্ত করেন নাই, বরদাস্ত করেন নাই। মুহতারাম হাজিরিন, আজ দেখুন বিশ্ব শতাব্দীর পর আবার নতুন করে কিছু নাস্তিক মুরতাদ সাম্রাজ্যবাদী আমার দেশকে নিয়ে, আমার কওমি মাদ্রাসাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমাদের আলেম ওলামা ইকরামদেরকে নিয়ে নতুন করে জাল বুনতে চায়, নতুন করে চক্রান্ত করতে চায়। আমাদেরকে ওরা গরম বানাতে চাই, ওরা আমাদেরকে চিহ্নিত করতে চাই, ওরা আমাদেরকে বসনিয়ার মতো খণ্ড বিখণ্ড করতে চাই, ওরা আমাদেরকে এক আফগানের মতো রক্তাক্ত করতে চাই। কিন্তু ওরা জানে না এদেশের লক্ষাধিক আলেম সমাজ এবং স্বদেশ প্রেমিক জনগণ কিছু যে এটা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। প্রয়োজন হলে জান দিব, প্রয়োজন হলে মাল দিব, যৌতুক আরেকটি ভালো করে অথবা সামিলি কিংবা স্বাধীনতা আন্দোলন আদর্শ স্বাধীনতা রচনা করবো। তবু এই সমস্ত রাজনৈতিক মুরতাদের কাছে মাথা নত করবো না, ইজ্জতটা বিক্রি করবো না, ইজ্জতটা বিক্রি করবো না ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আমাদের তো এটা ভুলে গেলে চলবে না, আমাদের তো এটা ভুলে গেলে চলবে না। আরে আমরা তো সেই জাতি যাদের দমনিত বলতে খালি দেখুন, যাদের রক্তে প্রবাহিত হয়েছে কাসেমের সুরত, তাদের নিঃশ্বাসে প্রসারিত হচ্ছে আই অহংকার। বীরের জাতি জাগতে হবে, চিন্তার জাতি গর্জে ওঠো, মাথায় পাগড়ি বেঁধে, বুকে বাদ করে, হাতে তলোয়ার নিয়ে চাপিয়ে পড়তে হবে। ওই সমস্ত রাজনৈতিক মুরতাদের উপরে পুলিশমাত করতে হবে তাদের স্বপ্নসাদ, ভেঙে দিতে হবে তাদের কালো হাত, মুড়িয়ে দিতে হবে তাদের আস্তানা। তবে এদেশে বইবে শান্তির হিমেল হাওয়া, এদেশের আকাশে মৃদু বাতাসে পথ পথ করে উঠবে সবুজ হেলালি নিশান। বলছে দামামা পদরে আমামা শিরুস করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায় বাংলা কেল্লাই ওয়াল নিশান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।